মধু দিয়েছেন তার অর্ধেক দেবেন ঘি, তাহলে এনাফ। কেননা মেন জিনিস হচ্ছে এটা থেকে। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং সীতালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্তরিক সত্য শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদের প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন। তো যাই হোক, আমার কিছু বন্ধুরা কমেন্ট করেছিল যে দাদা হাত ছিপে মাছ ধরি, হাত ছিপের একটা টোপ আর হাত ছিপের চার কীভাবে করতে হয় সেই সম্বন্ধে একটু দেখাতে। তো আমি হাত ছিপের জন্য একটা সাদা টোপ মাখবো, মেখে আজকেই যাব মাছ ধরতে এবং তার রেজাল্টও দেখাবো মাছ হয় কি হয় না। চলুন, আমি এই যে আমাদের এখানে 10 টাকা দাম নেয় এই ব্রেডটা, এইরকম আমি 3 পিস নেওয়া হয়েছে। 3 পিস নেওয়া হয়েছে, আমি আর 1 পিস নেব। ঠিক আছে, আপনাকে জাস্ট দেখিয়ে দিই। সাদা টোপটা সাদা করার জন্য শুধুমাত্র লাল অংশটা একটু ফেলে দেবো। অনেকে লাল অংশ না ফেললেও হয়, ঠিক আছে, কিন্তু সাদা টোপ দেখতে ভালো লাগবে সাদা, যার জন্য সাদাটা আমি ফেলে দিচ্ছি, এই লালটা ফেলে দিচ্ছি, শুধু সাদা অংশটা নেবো। ঠিক আছে, এই দেখুন। ও ঠিক আছে, আমি সাদা অংশটা নিলাম। গুঁড়ো করে নেবেন, একদম এভাবে দলাবেন, পুরোটাই গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন, হ্যাঁ ঠিক আছে। আর একবার গুলিয়ে দেবেন। আর কী দিয়ে বানাচ্ছি টোপটা দেখুন। আশা করি আপনারা মাছ ধরছেন এই সময় এই টোপটা ব্যবহার করবেন। সিজনে মাছ ধরার জন্য আহামরি কিছু লাগে না, কিন্তু অফ সিজনে মাছ ধরতে অনেক কিছু ব্যবহার করতে হয়। মাছ লড়বে, ঘাই মারবে, করবে, হ্যাঁ। কারণ এখন মাছের পেটে ডিম, বড় মাছগুলো তো ডিম ছেড়ে দিয়েছে। অনেকে বলছে দাদা মাছ হচ্ছে না, আবার অনেকে মাছ ধরে গাদ করছে। যাই হোক, তো দেখুন কইটুকু হলো, এই যে হলো, আমি এইটুকু, হ্যাঁ। কী কী দিচ্ছি শুধু দেখে নেবেন, ঠিক আছে। এটা চাক ভাঙা মধু, ঠিক আছে, চাক ভাঙা মধু সামান্য আমি দিলাম, সিম্পল টোপ সামান্য দিলাম, ব্যাস সামান্য মধু। সেন্টটা অমায়িক, এখানে খুললাম অরিজিনাল সেন্ট। এটা কিন্তু বন্ধুরা দুধের স্বর। কি এটা? দুধের স্বর। এই দেখুন, পিওর দুধের স্বর, ফ্রিজের মধ্যে ভরা ছিল, সেই এর মতো হয়ে গেছে, কি বলে, ওই ছানার মতো, পনিরের মতো হয়ে গেছে, দুধের স্বর। আমি এইটুকুই দেব, ঠিক আছে। আর কি দেব? আর সামান্য হারিয়া দেব, হারিয়া বা ভাত পচা, ঠিক আছে, একদম সামান্য, খুব সামান্য টোপটা তো বেশি নয়, সামান্য টোপ হাত ছিপের। মানে এই হাত ছিপে যদি মাছ খাই অনেক মাছ ধরা হবে। তো চলুন, আমি ভাত পচা, সামান্য ভাত পচা দেব, একটু, একদম একটু, এই গায়ে লেগে আছে, এইটুকু দিলেই হবে। এই দেখুন, আমার 3 পিস সেলাইয়ের পাউরুটি, আর 1 পিস নিলাম, 4 পিস, 4 পিস জন্য এইটুকু ভাত পচা। এই দেখুন, ব্যাস। বেশি দেওয়া হবে না, কেননা বেশি দিলে পরে একটা সমস্যা হবে, বলে দিই। যদি এই মাখানোর পরে টোপ আপনারা রোদের মধ্যে পড়ে থাকে, ওই টোপটা পুরো ভাঁপ ধরে যাবে, ঠিক আছে। তাহলে ভাত পচা দিলাম, মধু আর দুধের স্বর। আর কি দিচ্ছি দেখুন, হাত ছিপে টোপ। এটা হাত ছিপে টোপ, রুই, মৃগেল, কালবাউস সকলে খাবে, হ্যাঁ। সেন্টটা তো একদম পুরো ক্রিম উঠছে, বেশ। এবার আমার পিঁপড়ের ডিম একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। আমার পিঁপড়ের ডিমটা ফ্রিজে রেখেছিলাম, কেমন হয়ে গেছে দেখুন। একটু ফ্রেশ পিঁপড়ের ডিম দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ বন্ধুরা। আমার এটা প্রায় 1 মাস হয়ে গেল, ডিমটা 1 মাস হয়ে গেল ডিমটা। তো যাই হোক, আমি এই যে মোটা ডিমগুলো আছে, আমি একটু বেছে দিচ্ছি পরিষ্কার দেখে। আপনারা একটু ফ্রেশ পিঁপড়ের ডিম দেবেন, ঠিক আছে, একটু ফ্রেশ পিঁপড়ের ডিম দেবেন। আচ্ছা, ডিমের লার্ভাটা গলে গেছে। আর এখন ডিম তো মোটা বুঝতে পারছেন, সরুগুলো আছে, ওর মধ্যে থেকে একটু বেছে দেবেন, আশা করি ভালো হবে। ঠিক আছে, তো চলুন পিঁপড়ের ডিম দিই।
আমি একটু বেশি বেশি দিচ্ছি, মানে প্রচুর পিঁমড়ের বাচ্চাও মানে হয়ে গেছে, সেগুলো ডানা ডানা হয়ে গেছে, সেগুলো আমি দিচ্ছি না, একটু দেখে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আর দেবো না, এইটুকুই দিলাম। এবার আমি ভালো করে চটকে নেবো। জল কিন্তু পরে দেবো বন্ধুরা, আগে আমি চটকে দেখিনি কতটা পরিমাণে জল লাগবে। তার মধ্যে সেই মতো জল দেবো। সামান্য জল দিলেই, এই দেখুন আমি বাঁচতে বলছিলাম কেন, এখনকার এই যে মোটা মোটা পিঁমড়ে ডিম হওয়ার জন্য পিঁমড়ের পাখাও হয়ে গেছে, যার জন্য বললাম যে দেখে নিতে, একটু বেছে নিতে। ঠিক আছে, চলুন আমি একটু জল দিয়ে মেখে নিচ্ছি। একটু জল দাও তো বেটা, জল দাও। ঘি চাইলেও আপনারা দিতে পারেন, সামান্য দেবেন, আমি দেবো না ঘি। ঠিক আছে, আমি ঘি দেবো না, ঘি না দিয়েই ধরবো। খুব সামান্য দিলে পরে, খুব সামান্য, যেমন মধু দিয়েছেন ঠিক মধুর থেকে যতটা পরিমাণ মধু দিয়েছেন তার অর্ধেক দেবেন ঘি, তাহলে এনাফ। কেননা মেন জিনিস হচ্ছে এটা থেকে ঘি তৈরি হয়, দুধের সর থেকে ঘি তৈরি হয়। তো সেই জায়গাতে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখবো, বেশি দিলে নরম হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দিয়ে সেরকমভাবে মাখবেন যেন বেশি লুজ হয়ে যায় আর বেশি টাইটও না হয়ে যায়। আর হাত ছিপের ময়দা টাইট হবে না খুব, অথচ খুব যেন চ্যাটচিটে না হয়, বড়শিতে লাগার মতো সুন্দর। মাছ বাইট করলে যেন কাঁটাটা ওর মুখে, আমি টান মারলে যেন মুখে সুন্দরভাবে বসে। ঠিক আছে, সেদিকে নজর রেখে বানাবেন। আর চারও আমি মাখিয়ে নেবো। এই 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 পাত্রের মধ্যে চার মাখিয়ে নিচ্ছি। চারটা কীভাবে করবেন, কেমনভাবে করবেন, চলুন সব আমি দেখাবো। ঠিক আছে, অবশ্যই টোপটা মাখাবার আগে হাতটা ধুয়ে নেবেন সাবান দিয়ে, সব থেকে ভালো হয়। হ্যাঁ, যেন হাতের মধ্যে কোনো কিছু লেগে না থাকে। একে মাছের পেটে ডিম আছে, এই সময় উল্টোপাল্টা গন্ধ যদি মাছ, খুব সেনসিটিভ প্রাণী, যদি বুঝতে পারে কিন্তু টোপ মুখে নিতে চাইবে না সহজে। অবশ্যই হাত দিয়ে জাস্ট সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবেন, দিয়ে সুন্দর যত্ন করে টোপটা মাখাবেন, যেন কোনো কিছু হাতের গন্ধ, কোনো কিছু যেন এর মধ্যে এক্সট্রা না লেগে যায়। দেখুন কত সুন্দর আমার টোপটা হয়েছে। তো হাত ছিপের জন্য সুন্দর টোপ রেডি হয়ে গেল আমার। চাইলে যতটা পরিমাণ মধু দেবেন তার অর্ধেক, যদি আপনি হাফ চামচ মধু দেন তা হাফ চামচের অর্ধেক ঘি দিতে পারেন। ঠিক আছে, আমি ঘি দিইনি, মানে আমার এই দুধের সরটা পিওর আছে, মানে আমার নিজের মানে বিশ্বস্ত ঘি, মানে ঘিয়ের তৈরি হবে এটা থেকে, যার জন্য আমি দিলাম না। আপনারা চাইলেও এটা দিতে পারেন। ওকে, চলুন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকেন। আর দেখতে থাকুন রিভার ফিশিং মুর্শিদাবাদ।